হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকবেন। আপনাদের কাছে এই ছোট্ট একটা চাওয়া। তো এই যে সকালবেলা ভিডিওটি শুরু করেছি, আর সকাল সকালে এখানে হচ্ছে আমার ছেলের জন্য রুটি ভেজে নিচ্ছি। আর সে হচ্ছে মাদ্রাসায় চলে যাবে, তো সেজন্য তার টিফিনে আমি আজ রুটি দিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে একটা ডিম ভেজে নেব। এখন এই যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর আমার ছেলে হচ্ছে ডিমে পেঁয়াজ খায় না, তো শুধু কাঁচামরিচ দিয়ে ডিমটা ভেজে নিলাম। তো ডিম পাগল ছেলে আমার, তো দুইটা ছেলেই মাশাআল্লাহ ডিম খুব পছন্দ করে। আর সেই সঙ্গে রুটি, বাবার মতো ডিমখুর আর রুটিখুর। তো আমি ওদেরকে ডিমখুর আর রুটিখুর বলে থাকি, কারণ হচ্ছে এত পরিমাণে ডিম আর রুটি পছন্দ করে। তো যার কাছে দেখুক না কেন ডিম রুটি হলে তাদের আর কোনো না নেই। তবে ভাতের পরিমাণটা একদমই কম খায়, তো ভাত খেতেই চায় না। মানে কি বলবো, খাওয়া নিয়ে খুবই মানে কেলেঙ্কার করতে হয় আর কি ভাত খাওয়া নিয়ে। আর রুটি হলে দেখা গেছে একাই খেয়ে নেবে এরকম আর কি। তো যাই হোক, সেজন্য টিফিনে রুটিটা বানিয়ে ফেললাম। আর এখন হচ্ছে তার টিফিনটাকে গুছিয়ে নিচ্ছি। তো এই যে 3টা রুটি দিয়ে দিলাম, আর বাকিগুলো হচ্ছে আমরা খেয়ে নেব, আমার ছোট ছেলে খাবে। তো যাই হোক, এখন সকালবেলা খাওয়া দাওয়া শেষ করার পর এখানে হচ্ছে যে দেখেন গাছ থেকে কি পরিমাণ আম পড়ে যাচ্ছে। তো প্রচুর রোদ আর প্রচুর গরমে বৃষ্টি না থাকার কারণে সব আম এভাবে ঝরে পড়ে যাচ্ছে। আর সেজন্য আমার শাশুড়ি মা এগুলোকে বসে বসে দেখেন কেটে নিচ্ছে। আর একটা আমও ফেলাচ্ছে না আমার শাশুড়ি মা, সবগুলো আমি কাজে লাগিয়ে দিচ্ছে। বলে যে এত সুন্দর আমগুলো এইভাবে পড়ে যাচ্ছে, এগুলোকে কোনো একটা কাজে লাগাই। তো সেজন্যই দেখেন যে আমগুলোকে সিলিয়ে কত সুন্দর একটা আমসত্ত্ব বানিয়ে ফেললো। তো মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল খেতে, আলহামদুলিল্লাহ। তো এই যে আমসত্ত্বটা ভীষণ মজার হয়েছে আসলে। যদিও ছোট ছোট আম ছিল, তারপরও খেতে কিন্তু একটুও খারাপ হয়নি, অনেক ভালো লেগেছে। আর তাছাড়া দেখা গেছে অনেক আচার বানিয়েছে। আর আমের কি বলে এটাকে, ফলসি যেটাকে বলা হয়, ওগুলো বানিয়েছে অনেকগুলো। তো এখন হচ্ছে আমি একটু বসে বসে খাচ্ছিলাম, আর আমার শাশুড়ি মা দিয়ে গেল এটা আমার রুমে। তা আরও অনেকগুলো বানানো হয়েছে, তো এখান থেকে আমি একটুকু নিয়েছি খাওয়ার জন্য আর কি। তো যাই হোক, আমসত্ত্বটা খেয়ে নিচ্ছে। আর এদিক থেকে যে গরম পড়েছে, মানে কি বলবো, প্রচণ্ড রোদ, বাহিরে তো বের হওয়া যায় না। তো এই গরমে সবাই মানে খুবই ভোগান্তিতে ভুগছে। আর মানে কি বলবো, এত পরিমাণে রোদ, বাহিরে তো তাকানো যায় না। আর মানে বিশেষ করে আমার তো প্রচণ্ড গরম, আর সেজন্যই গরমে চিন্তা ভাবনা করলাম যে এখন একটু সালাদ বানিয়ে খাবো। তো সবাই গরমে কম বেশি সালাদ খাবেন বেশি বেশি, তারপর হচ্ছে পানি খাবেন বেশি বেশি প্রচণ্ড গরমে। আর যাদের মানে কোনো প্রেশারের সমস্যা নেই, তো তারা হচ্ছে স্যালাইন বানিয়ে খাবেন, এতে করে শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো এই যে সালাদ বানিয়ে নিচ্ছি, তারপর লেবু শরবত, চিনি শরবত বানিয়ে খাবেন। এগুলো আপনার শরীরকে সুস্থ রাখবে। তা না হলে দেখা গেছে যে এই প্রচণ্ড গরমে শরীর থেকে সব কিছু বের হয়ে যাবে, এতে করে অসুস্থ হয়ে পড়বেন সবাই। তো আর সবাই মানে বেশিরভাগ সময় বিশেষ করে দুপুরবেলা তো এই ধরনের খাবারটা খাওয়ার চেষ্টা করবেন আর কি। এতে করে আপনার শরীরে যে এক্সট্রা পানির প্রয়োজন, তো সেটা পূরণ হবে আর কি। এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগে, আর রোদও থাকে বেশিরভাগ। তো সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম এখন একটু সালাদ বানিয়ে খাই শশা। আর শশাটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তো এইভাবে ছোট ছোট করে সালাদ বানিয়ে নিচ্ছি। আর এটা কাঁচামরিচ আর সেই সঙ্গে একটু লবণ, বিট লবণ হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে ছোট ছোট টুকরা করে এখন সালাদগুলো বানিয়ে নিচ্ছি। আর সেই সঙ্গে একটু টমেটো কেটে নিলাম। আর এই টমেটোগুলো আমার গাছের টমেটো ছিল, সেজন্যই। আর এখন হচ্ছে এই যে কাঁচামরিচ কুচি করে এখন এটাকে ভর্তা বানিয়ে নেব। আর দেখা গেছে প্রত্যেকটা স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে এই গরমে, কারণ বাচ্চারা তো অসুস্থ হয়ে পড়বে। কিন্তু আমার ছেলের মাদ্রাসাগুলো বন্ধ হচ্ছে না, এতে নিয়ে মানে এই দুঃখে আমি মানে কি বলবো, অনেক দুঃখিত আর কি। তো যাই হোক, ছেলের মাদ্রাসাটা বন্ধ হচ্ছে না, ছেলেকে নিয়ে অনেক চিন্তিত। কারণ এমনিতেই এদের মানে প্রচণ্ড গরম শরীরে, আর সেই সঙ্গে ঠান্ডা লেগে যায় গরম থেকে। তো সেটা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম যে মানে কি হয় না হয় গরমের মধ্যে, যেহেতু বাচ্চা মাদ্রাসায় বসে থাকে অনেকক্ষণ যাবত। তো সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম। আর মানে বাচ্চা মাদ্রাসা থেকে আসার পর হচ্ছে তাকে গোসল করিয়ে দিই, যেন শরীরের ঘামটা না শুকোয়। তো সেজন্যই মানে দেখা গেছে যে বাচ্চাদের মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর কি।
তো যাই হোক, সরকার তো ঘোষণা দিয়েছে স্কুল কলেজ বন্ধ থাকবে। তো যাদের স্কুল কলেজ বন্ধ তারা তো একটু বাসায় রেস্ট নিতে পারছে, তাদের জন্য অনেক আরামদায়ক। কিন্তু আমার ছেলের জন্য তো আমার খুব কষ্ট হচ্ছে। তো এই যে ছেলে আমরা সবাই মিলে এখন সালাডটা খেয়ে নিচ্ছি। তো মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে সালাডটা খেয়ে, মনে হচ্ছে যে একটু শান্তি পাচ্ছি আর কি। আর এই গরমে এরকম সালাদ খাবেন আপনারাও খুব শান্তি পাবেন। আর এখন হচ্ছে একটু চিনি শরবত বানিয়ে নেব লেবু আর ম্যাঙ্গোর ফ্লেভার দিয়ে। তো এই যে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে আল্লাহ রহমত করেছে আমাদেরকে যে এখন রমজান মাসটা শেষ হয়ে গেছে, তা না হলে খুবই কষ্ট হয়ে যেত আমাদের সবার জন্য। আল্লাহ রহমতে রমজান মাসটা খুবই ভালো কেটেছে এবার, না শীত না গরম, মানে এরকম একটা সময় গিয়েছে। তো মাশাল্লাহ এখন আর কষ্ট করতে হবে না রমজান মাসে, অনেকটাই দেখা গেছে এখন শীতের সিজনেই রমজানটা চলে আসবে। তো সেদিক থেকে বেঁচে গিয়েছি মাশাল্লাহ, এত কষ্ট করে আর রোজা থাকতে হবে না, এখন খুব আরামে কেটে যাবে রোজাগুলো। তো যাই হোক, এখন এই যে দুপুরবেলাও একটু শরবত করে নিলাম, কারণ আমার এই চিনি শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। আর ফ্রিজের পানি দিয়ে এখন শরবতটা বানিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা পানি ছাড়া তো কোনো কথাই নেই, ফ্রিজের পানি ছাড়া তো এখন আবার দেখা গেছে নর্মাল পানি খেলে মনে হয় না যে পানি খেয়েছি, মানে এরকম আর কি। তো এখানে 2টা ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক দিয়ে দিলাম। তো এটার মধ্যে আবার একটু লেবু কেটে দেবো আমি আর কি, এতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। এই গরমে বেশি বেশি চিনির শরবত খাবেন আপনারা, শরীরের যে ঘাম ঝরে যায় তো সেটা আসলে পূরণ হয়ে যাবে। দেখা গেছে চিনির শরবত খেলে শরীরে দুর্বলতাও কেটে যায়। তো আমার আবার দেখা গেছে প্রচণ্ড গরমে একটু চিনির শরবত না খেলে চলে না। আমি এই শরবতটা এমনিতেও বেশি পছন্দ করি, আর রমজান মাসে তো কথাই নেই। তো আমার এবারে প্রত্যেক দিন শরবত না খেলে মানে ভালো লাগে না আর কি। অনেকে আবার শরবতটা পছন্দ করে না, আর সেই সঙ্গে দেখা গেছে যে সাদা পানি খেতে চায় অনেকে, কিন্তু আমার কাছে আসলে সাদা পানি থেকে শরবতের পানিটা ভীষণ ভালো লাগে। এই গরমে শরীরে সুস্থতা কামানোর জন্য বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন, আপনারা নিজেরাও সাবধানে থাকবেন। আর আমাদের এদিকে তো কোনো বৃষ্টি হয়নি, আপনাদের এখানে কার কার এখানে বৃষ্টি হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা যারা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক করে দিবেন, আর পুরো ভিডিওটা জুড়ে পাশেই থেকে যাবেন, একটু হলে ভালো লাগবে আশা করছি। তো যাই হোক, এই যে শরবতটা বানিয়ে সবাই খেয়ে নিয়েছে, এখন হচ্ছে আমি খাবো। আর এদিক থেকে এই যে আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে দেখেন আইসক্রিম এনে দিয়েছে। তো এটা ছিল পোলার আইসক্রিম, তো এই আইসক্রিমটা আমার অনেক বেশি পছন্দের, তো সেজন্যই এই আইসক্রিমটা নিয়ে আমাকে দিচ্ছে খাওয়ার জন্য। তো আমার বাচ্চারাও খেয়েছে, আর বাচ্চাদেরকে আমি আসলে ডাইরেক্ট এভাবে খেতে দিতে পারি না, কারণ তাদের নাকের প্রবলেম আছে। তো সেজন্য আমি দেখা গেছে তাদেরকে ঠান্ডা ছেড়ে মানে যখন একটু গলে যায় তখন ওই পর্যায়ে তাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করি, তাছাড়া বরফটা আমি খাওয়াতে পারি না। তবে এখন হচ্ছে আমি একটু খেয়ে নিচ্ছি চুরি করে আর কি, পরে বাচ্চাদেরকে খাইয়ে দেবো। তো আমার আইসক্রিমের মধ্যে সব থেকে বেশি এই পোলার আইসক্রিম আর দই আইসক্রিমটা অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্য আমার হাজব্যান্ড হচ্ছে আমার পছন্দের খাবারগুলো আমাকে এনে দেয়, সবসময় দেওয়ার চেষ্টা করে। মাশাল্লাহ, আমার হাজব্যান্ড আমাদেরকে অনেক টেক কেয়ার করে, আমাকে আমার সন্তানদেরকে। আলহামদুলিল্লাহ, এরকম একটা হাজব্যান্ড পেয়ে আমি সত্যি অনেক খুশি। তা হাজব্যান্ড যদি মনের মতো না হয় তাহলে কিন্তু আসলে মানে সংসারে সুখ শান্তি থাকে না। তো সেদিক থেকে আমি আসলে সত্যি অনেক সুখী যে আমার হাজব্যান্ড আসলে সত্যিকারভাবে অনেক ভালো মনের মানুষ। তো এই যে আমি কথা বলতে বলতে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখন আমি আর আমার হাজব্যান্ড সন্ধ্যার সময় একটু মার্কেটে যাচ্ছি, কারণ দেখা গেছে দিনের বেলা দুপুরবেলা মার্কেটে যাওয়া বা বিকেলবেলা মার্কেটে যাওয়া মানে সাহসই পাইনি একদমই। সেই জন্য ভাবলাম যে মাগরিবের সময় বের হব, আর সেই জন্য এখন বের হয়ে নিলাম। আর এত পরিমাণে বাতাস লাগতেছিল, মানে প্রচণ্ড বাতাস লাগতেছিল আমার শরীরে, আর খুব ভালো লাগলো ওই বাতাসটা। তো যাই হোক, মার্কেটে গিয়ে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল সেটা করে নিয়ে এসেছি বাসায় আর কি। আর ভিতরে কোনো কিছু শেয়ার করতে পারিনি, যা যা কেনাকাটা করেছি। তো গরমের মধ্যে আর কোনো কিছু শেয়ার করলাম না। তো
তো এখন হচ্ছে এই যে কী কেনাকাটা করলাম বাচ্চার জন্য আর কি, গরমে আরামদায়ক পোশাক কিনে নিয়ে আসলাম, তো সেটা আপনাদেরকে শেয়ার করছি। এই যে বাচ্চার জন্য এখানে 4 সেট ফতুয়া সেট নেওয়া হয়েছে, আর এই ফতুয়াগুলো এত আরামদায়ক ছিল মানে কি বলবো, সেটা হয়তো দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু কাপড়টা খুব সফট এবং খুবই আরামদায়ক ছিল, গরমে পরে আরাম পাওয়া যাবে। আর বাচ্চার জন্য এই যে আমার বড় ছেলের জন্য 3টা প্যান্ট নিয়েছি, 3টা প্যান্ট। এই যে এই প্যান্টগুলো গরমে পরে আরাম পাবে, গেঞ্জির প্যান্ট, এই প্যান্টগুলো সফট, খুবই আরামদায়ক, তো সেই জন্য এগুলো নিয়ে নিলাম। আর এখানে যে 2 জোড়া জুতা নিয়েছি আমার জন্য, তো এই জুতাটি বেশ ভালোই লেগেছে, রাফ ইউজ করার জন্য বা সবসময় ব্যবহারের জন্য অনেক আরামদায়ক, তো দেখতেও ভালো লেগেছিল, সেই জন্য নিয়ে নিলাম। তো প্রথমে আমি 1 জোড়া নিতে চাচ্ছিলাম, পরে আমার হাজব্যান্ড বলল যে আরেক জোড়া নেও, দেখতে ভালোই লাগতেছে। পরে আবার এই যে লাল কালারটা নিয়ে নিলাম। তো মাশাআল্লাহ 2টা জুতাই অনেক ভালো লেগেছে। তো এই যে টুকটাক মার্কেট করে নিলাম। আর এদিক থেকে হচ্ছে একটা বড় ওয়াল ক্লথ নিয়েছি, বিছানার মাপে একটা ওয়াল ক্লথ। তো বাচ্চারা এত পরিমাণে নোংরা করে যে মানে ওয়াল ক্লথ ছাড়া আমার চলছেই না। আর এদিক থেকে গামছা আর টুকিটাকি ফিটার ছিল, তো টুকিটাকি কিছু কেনাকাটা ছিল আর কি, এগুলো সেরে নিলাম। তো আমার ভিডিও এখন পর্যন্ত যারা যারা দেখছেন, প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকে যাবেন আশা করছি। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।